নেত্রকোনার কলমাকান্দা থানার অত্যন্ত আলোচিত নৃশংস জান্নাতুল বয়স 5, নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার হুগলি গ্রামের মোহাম্মদ আশরাফ মিয়ার কন্যা সন্তান। গত 4 মে 2026 বিকাল আনুমানিক 1600 ঘটিকা হতে শিশু জান্নাতুলকে তার পিতামাতা খুঁজে পাচ্ছে না। খুঁজে না পাওয়ার কারণে তারা কলমাকান্দা থানায় গত 5 মে 2026 তারিখে একটি সাধারণ ডায়েরি করেন। থানা পুলিশ সহ পরিবারের অন্যান্য লোকজন তার সন্ধান করতে থাকে। পরবর্তীতে 6 মে 2026 তারিখ সকাল 6:30টায় বাড়ির পাশে ফসলি জমির আইলে গামছা দ্বারা গলায় এবং মুখের ভিতরে বাঁধা অবস্থায় শিশু জান্নাতুলের খণ্ডিত লাশ পাওয়া যায়। শিশু জান্নাতুলের শরীরের বিভিন্ন অংশে আঘাতের দাগ ছিল এবং শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন ছিল। এই ঘটনায় জান্নাতুলের পিতা বাদী হয়ে নেত্রকোনার কলমাকান্দা থানায় মামলা নম্বর 10 তারিখ 6 মে 2026 ধারা 302/201/34 পেনাল কোডে অজ্ঞাত হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি এলাকা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। বাদী পক্ষের সহিত এজাহারে বর্ণিত ধৃত আসামি এবং অন্যান্য 3 আসামি দীর্ঘদিন যাবৎ জমি সহ অন্যান্য বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এজাহারে উল্লেখিত বিবাদীদের বাড়িতে খেলাধুলা করতে যেত। ঘটনার পর থেকেই আসামি মুজিবুর আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে আসছিল। মামলাটি রুজু হওয়ার পর থেকেই র্যাব 14 এর একটি চৌকস আভিযানিক দল আসামি গ্রেপ্তারের ছায়া তদন্ত এবং গোয়েন্দা নজরদারি শুরু করে। আসামির বর্তমান অবস্থান ডিএমপি ঢাকার যাত্রাবাড়ি এলাকায় জানতে পেরে গত 18 জুলাই 2026 তারিখ সকাল আনুমানিক 10:45 ঘটিকায় র্যাব 14 সদর কোম্পানি ও সিপিসি 1 র্যাব 10 যাত্রাবাড়ি ক্যাম্পের যৌথ অভিযানে মুজিবুরকে গ্রেপ্তার করা হয়। আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোনা জেলার গোয়েন্দা শাখার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। যে কোনো ধরনের অপরাধের বিরুদ্ধে র্যাবের এই কঠোর অবস্থান ও চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।